কি আছে সিরে কি আছে জেনারেল নেমে খাবিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বলবে তোর কি চুলকায় কেন? খাবিল ভাই আমার যে চুলকানি আছে আপনি জানেন কেমনি? আমি তো আপনার সামনে চুলকাই নাই। এরো আই কিন্তু তোর লগে মজা লইতেছি না, কিন্তু সিরিয়াসলি তোর লগে কথা বলতে এসেছি। এই বিল্ডিং এ তোর কাম কি? গেট এটা ভাড়া দেয় আর সাথে মাঝে মধ্যে তুই যাস, এই তো তোর কাম। খাবিল ভাই ছাদে মাঝে মধ্যে না তো, ছাদে তো আমি প্রতিদিন সকালেই যাই। সকালে গিয়ে ছাদ পরিষ্কার করি, ছাদ ঝাড়ু দেই, তারপর টবে পানি দিই, এরপর উপর থেকে ওই যে পাশের বিল্ডিং থেকে যে ময়লা ফেলে প্রতিদিন এই ময়লা পরিষ্কার করি। এরপরে ইভাপার যে নাচের জিনিসপত্র থেকে এগুলো গুছায় রাখি, এগুলো দেখভাল করি। আরেকটা কাম আছে, সন্ধ্যাবেলা ছাদ পাহারা দিই। জুয়েল ফুপা প্রতিদিন সন্ধ্যাবেলাকে ছাদে খাবে। তুই যে খাস হেতার লোক, এটাকে আমি বুঝি না। এরো অ্যাক্টিং করবি না, অ্যাক্টিং কমা নর্মাল যা। এত কিছুর মাঝখান দিই ইবার লোকে তোর কাম কি? কি বললে? ইভাবা তোমার বোনের মতো, ওনার সাথে দেখা হইলে ওনার খোঁজ খবর নেই, কুশলাতে জিজ্ঞেস করি কেমন আছে। তুই কুশলাতে জিজ্ঞেস করি, ইচ্ছা তোর মুখে তুমি কুশলাতে জিজ্ঞেস করাটা রিস্কি। তুই হিগার লগে কোনো কথা বলবি না। হিগা চলি যে বেয়ান তুই সালাম দিবি, হিগা বাইরে যাবি তুই সালাম দিবি, এর বাইরে তুই একটা কথা তুই হিগার লগে বলবি না। কাবিলা ভাই আমি তো ইভাবার কাছে বিচার দিতে যাই। ওই যে গার্জিয়ানরা আছে না, গার্জিয়ানরা আসা যাওয়ার সময় তো আমার ডিস্টার্ব করে। মোটামুটি একটা মহিলা আছে না, এই মহিলা যাওয়ার সময় আমার আস্তে করে গুতা মারছে। গুতা মারার পর আমি তাকাইলাম, তাকাই দিকে ঠিক করে হাসি দিছি। কিরে তুই যে কত বড় শতান, তোর আমি চিনি না। বেডিগার খাইতে কোনো কাম নাই, এত বেড়া থাকতে তোর মতো এত বন্ড হয়েছে নেতেটা লাগি থাকবো কেন? হেতিটা যে তোরা লাড়ে এটা তুই বুঝছিস? যেদিন হেতিকের দিকে রেনি একটা হাসি দিবা না, যে আমার কাছে যে বিচার দিব, যে আমরা যাই বাচ্চা কাচ্চারা ডান্স শিখাইতাম, এই বিল্ডিং এর দাঁড়ান আম করে দেখলে এরকম ব্যাক করে হাসি দেয়। যে আমরা আজ যেদিন মাইকটা দিব না, সেদিন বুঝবি কত জানা কত চাই। যে জায়গাটা আছে এটাও কিন্তু থাকতো না। খালি এবার তোর সামনে যতবার যাইবে আসবে, খালি সালামটাই দিবা, কিছু করবি না ওই দিন। কাবিলা ভাই এটা আপনি কি বললেন? আমি তো জানি ইভাবা আপনার আইটেম, আমি কেন লাগতে যাবো? কিয়া করলি তুই? আমি জানি না ইভাবা আপনার আইটেম। কিয়া করলি? মানে ইভাবা আপনার আইটেম। খোদার কসম তোর কিনা আজকে ক্রিডে কিনা মানুষ বানালে কিন্তু তুই কারে কিয়া কর? এই আইটেম কে? এই হালার উতাল, এই হালার উতাল, আইটেম কে? তুই যে কত বড় শতান, তোর তো এই বিল্ডিং এর তো অনেক কেউ চিনে না। তুই যে আইটেম এটা কইলি, এটা যদি প্রমাণ করলি তোর ভিতরে কিয়া ইরে সম্বন্ধে কথা কইতে পারছ? তুই যে বন্ড, এটা তো কথা আমি বুঝতেছি, এই বিল্ডিং এর কেউ তো এটা বুঝতেছে না। শতান গণিকা, ঠিকভাবে বল, ঠিকভাবে বল। মানে আমি তো জানি ইভাবা আপনার ভালো বন্ধু। গালে থাপড়া, বইটা কেন চুপ করি? বইটা আইটেম কিনলে তুলি তুই আর কইবি নি? কাবিলা এই নে, এই টাকাটা রাখ, তুই একটা গেন্দি কিনে নিস। মাগো কি এর টিয়া? আজকে আরো তুমি টিয়া দিতেছো, কি লটারি হাইছিল? আরে না বাড়া, বড় ভাই হিসেবে তোর এমনিতে দিলাম, তুই আমার জন্য খালি একটু দোয়া করিস। দোয়া তো তাহলে এমনও করো, এটা বিষয় না, বিষয় যে তুমি টিয়াটা আরে কিনলে দিতেছো। দিলাম, বড় ভাই হিসেবে দিতে পারি না, নে রাইখে দে তোর। কি জমি বেচার টিয়া নেই? আর দূর আবু ভাই, জমি বেচার তো আর একটা টাকা দেওয়া লাগতো না, তোমার কাছে রাখো, তুমি খরচ করো। আরে না বাড়া, নে তুই রাখ, আমি বড় ভাই হিসেবে তোর এমনিতেই দিলাম, তুই একটা গেন্দি কিনে নিস। বাবালা কি হয়েছে তোমার, কি হাঙ্গা করছেন? না তাইলে এমনি আমি একটা জায়গায় টাকা খাটাইছিলাম, সেখান থেকে কিছু লাভ আইছে, সেই কারণে তোরে দিলাম, নে একটা গেন্দি কিনে নিস। মনে টিয়া খাটাইছো? তোরে বলা যাইবে না। কি বাচ্চু আবু ভাই, তুমি বাচ্চুর কাছে মধ্যে টিয়া দিছ? হ্যাঁ, তোমরা আমি মানা করছি না বাচ্চুর কাছে কোনো ধরনের লেনদেন করবে না, মানা করছি একবার। তোমার এই লাইনে কি আনছে? শুভ কেন? শুভ কোনাই ও তো নিচে গেছে, চেষ্টা করে আইও। হিগার আমি বারবার মানা করে দিলাম, তুই বাচ্চুর লোকে যাবি না। বাচ্চুকে আগে বাট পার ছিল, এখনো বাট পার, ভবিষ্যতে বাট পার থাকবো। কত টাকা দিছি হিগারে? তো শুভ ধারে 50,000 টাকা দিচ্ছে, শুভ আমার 75,000 টাকা ফেরত দিচ্ছে। ও 50,000 টাকা অলরেডি তোমরা দিও দিছো? হ্যাঁ, বাচ্চুর দ্বারা দিনে তোর শুভর দ্বারা দিচ্ছি। তুমি বাচ্চুর কাছে তো শুভর কাছে যারে মন চায় তারে দাও, তোমরা টাকাটা কিনলেই দিলা।
তোমাকে কেন তো আমি বারবার শুরু তো মানা করতেছি বাচ্চা লোকে কোনো কিছু লেনদেনের মধ্যে যাইও না জীবনে যে একটা খাইবা আমি কাবিলার কথা তুই বিশ্বাস করতেছো না যদি খাও আমি কাবিলারে তোমরা কখনো পাইতানো তোমাকে বিপদে আপদে কোনোখানে তোমরা পাইতানো তোমাকে জিব্বা ইদ্দুর বাইরে গেছে লোভ এটা সামলো তোমরা সুখে থাকতে বুঝতে কিনলে তোম করে কেন কিলে আমরা ভালো আছিলাম না আমরা সুন্দর করে মিলেমিশে থাকতেছি না আর আমাকে টিয়া কম আসেনি আইকে আমার তো পাইতাম না টিয়ানে বাচ্চা ইনভেস্ট করতে আই করছি আমি কোনো টাকা তো ফেরত পাইছি বেটা লাভও তো পাইছি এই যে বোকা কথাটা বললা লাভ পাইছো বাচ্চা তো সে আনা ইগা তোম করে প্রথম দিন লাভ দেয় একটা সময় বড় অঙ্ক টানি লই যাবে এতে কিরবা হেতে যদি বিপদে পড়ো আই কাবিলা খোদার কসম তোমাকে কোনো বিপদ আপদে আমি আগে যেতাম না আমি তোম করে মানা করছি বারবার বাচ্চুর কাছে যাইও না ইগা আগেও বাট পারছিল এখনো বাট পার ভবিষ্যতে বাট পার থাকবো তারপরও তোমরা বাচ্চুর ইনভেস্ট করতে গেলা কি লাই হইবে না বেটা সমস্যা হইবে না ও তুমি আগে ধরে বুঝে গেছো কিচ্ছু হইতো না ঠিক আছে যাও তোমরা যদি আগে ধরে বুঝে থাকো কিচ্ছু হইতো না তাহলে আমি আর তোমাকে কিছু বলুন না কিন্তু যদি হয় কোনো কিছু আই কাবিলারে তোমরা কোনোদিনও তোমাকে পাশা আমার পাইতাম আমি বলে দিলাম কথাটা মনে হইছে বেটা এ কাবিলা এ তুই রাগিস না লস খাই নাই তো বেটা বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোরহান ভাই, কেমন আছেন আপনি? আপা আমি তো আপনার সাথে কথা বলতেই চাই কিন্তু ভয়ে বলি না। কেন, কিসের ভয়? ওই যে কাবিলা ভাই আমাকে মানা করছে, কাবিলা ভাই বলছে যে আপনার সাথে যেন কথা না বলি, মানে আমি যদি আপনার সাথে কথা বলি তাহলে উনি নাকি আমাকে। বোরহান ভাই এরকম কিছুই না, মানে আপনার যদি কোনো দরকারি কথা থাকে আপনি আমাকে বলতে পারেন। বাবা আমি তো আপনাকে শুরুর দিকে বলছি, আমি আপনার যেদিন প্রথম দিন দেখছি ওই দিনই আপনার আমার ভালো লাগছে। আমি যদি এই বাসার কেয়ারটেকার না হয়ে বাড়ি হলে হইতাম তাহলে তো আপনার আমি বিয়ের প্রস্তাব দিতাম। মানে আপনি যতবার আমাকে রিজেক্ট করতেন আমি ততবার প্রস্তাব দিতাম, আপনি রিজেক্ট করতেন আমি আবার প্রস্তাব দিতাম, আপনাকে প্রস্তাব দিতে দিতে আমি আপনার মাথা পাগল করে ফেলতাম। আমি এমন শ্রেণী করতাম শেষমেশ আপনি আমার বিয়ে করতে বাধ্য হইতেন। বোরহান ভাই জি কাবিলা যে কথাটা আপনাকে বলছে জি ওই কথাটা একটু শুনে নেন, প্রয়োজন ছাড়া আমার সাথে বেশি কথা আপনি বলবেন। হ্যাঁ জি আপা, ওই যে আজকে যে আপনার সাথে আমি একটু বেশি কথা বলছি এইটা আবার কাবিলা ভাবে বলেন না, তাহলে কিন্তু উনি আবার আমার দিতে পারে। বোরহান ভাই আপনি একটু বেশিই কথা বলেন। অ্যাসাইনমেন্টটা করছো? শুভ তুই কি তোর লোভ সামলাতে দিতে না কখনো? মুই আবার কি নিয়ে লোক করলাম? এই আর সামনে অ্যাক্টিং করবি না শুভ, কই দিলাম বংধরস আর সামনে কেন? মুই কি অ্যাক্টিং করতেছ? তোরে কতবার মানা করছি বাচ্চার বাসে ইনভেস্ট করিস, তুই তোর মতো করে ইনভেস্ট করছিস তুই টাকা, এটি আমার দেখার বিষয় না। তুই হাবু মেয়ের মতো সহজ সরল মানুষের কিলে ইনভেস্ট করেনি। মুই আবার ইনভেস্ট করেছি মানে? ডং করবি না কিন্তু শুভ, আমি সব জানি শুনি বুঝি তোরে বলতেছি। আরে মুই আবার ইনভেস্ট করতে যাবো, উল্টা পাল্টা কথাবার্তা বলতে আসছো। তো তুই না করালে হাবু কি 1 লাখ যে ইনভেস্ট করছে? হ্যাঁ তুই এখন সিনে জানে বাচ্চার ব্যবসা কি? এই বেটা তুই এমন ভাবে কথা বলতে আছো মনে হচ্ছে মুই মোর পার্সোনাল ইনভেস্টে তারা ইনভেস্ট করতে বলছি, মোর এখানে কোনো প্রফিট আছে? অবশ্যই তোর প্রফিট আছে, তো লাভ ছাড়া কি তুই নিজে বাচ্চার বাসে ইনভেস্ট করতে নি? তো লাভ আছে বলি তো তুই হাবুর টানে হাতের বাসে ইনভেস্ট করাইছিস। এই খাবে না উল্টা পাল্টা কথাবার্তা বললাম না। হ্যাঁ হাবু মরে জিজ্ঞাসা বাচ্চুর ব্যবসাটা কেরম, মুই বুঝাইয়া তারে বলছি, তারপরে ও নিজে 50,000 টাকা দিয়ে বলছে তুই লাভ করে মোর এনে টাকা দিস, বাস মুই টাকা দিছি। কিলে দিবি তুই এতে হাতের মানা করতে না? যাবো তোমার টাকা লাগতো না, তোমার টাকা তোমার কাছে রাখো, তুমি কাতারে তুমি যাও পরে লস খাইছো, এই টাকা দুইবার ওতে ব্যবসা করিও, বলতে পারলি না তুই? তোর তাহলে কি মনে হয় যে আমি হাবুর টাকা দিয়ে ব্যবসা করে লাভ করছি মুই লোভী? অবশ্যই তুই লোভী। এবারে লোভী না হইলে কি তুই বাচ্চার বাসে ইনভেস্ট করতে নি? তুই যদি লোভী না হইতি তুই কি হাবু মেয়ের টানে কি হাতের কাছে লই যাইতি? এই খাবিলা তুই কথাবার্তা ঠিক করে বল, তুই কিন্তু ইগো হার্ট করতে আসছে বেটা। তোরে খালাম্মার টাকা চাইলে টাকা পাঠায়, তুই চলতে আরো এর লেগে টাকার মর্ম তুই বুঝো না, ইচ্ছা মতো টাকা উড়াইতে পারো। আর মোর বাপের তাহলে টাকা থাকা সত্ত্বেও মুই টাকা চাইলে মোরে টাকা পাঠায় না। মুই বুঝি টাকা শহরে টাকা খরচ করা কত কষ্টের, এর লেগে মুই নিজের ইচ্ছে ব্যবসা করতেছি, খাইলে মুই নিজে খাবো, তোর এত কিছু ভাবতে হইবে না। যাই ভাই কেন যা, তোকে বাবা তোরা বাপ যা, নিজেরা নিজের মতো সবকিছু বুঝে লইছিস না, কর তোকে মতো তোরা কর। আর যেতে তোরা খাইবি খাইবি এতে বন্ধু কাবিলারা হাইতি না কই দিলাম। আর তোকে তোকে করতেছো কে বেটা? মুই কি হাবুরে বলছি নাকি বেটা? হাবু নিজের ইচ্ছা করছে ব্যবসা, এইসব কথাবার্তা তোরে বলছে, মুই এখনই যাই হাবুরে ধরতেছি। খালা যা ধর এইসব ডং এইসব অ্যাক্টিং আমি বিলকুল বুঝি। নিজেরা একত্রিত ব্যবসা করতেছো না, বিপদ একটা ঘটাইতেছে শুভ, এটা পরে বুঝবি। আরে টোগায় হাইতি না কোনোখানে, টোগাইও লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং,
লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং